সাধারণ আমানতকারী যারা অনেক কষ্টার্জিত টাকা, অনেক অবসরপ্রাপ্ত লোকের টাকা আছে, এখানে অনেক অসুস্থ মানুষের টাকা আছে, যারা এই এফবিআর মুনাফার উপর ভিত্তি করে তাদের সংসার চলতো, কিন্তু সে মুনাফা না দেওয়ার কারণে তারা এখন মানবতার জীবনযাপন করছে। চুরি ডাকাতির দায়িত্ব আমরা সাধারণ নিরীহ আমানতকারী কেন নেব? 18 জানুয়ারি সকাল থেকে এই বেদনার সুর ও আক্ষেপে এমন চিত্র দেখা যায় রাজধানীর গুলশান এলাকায়। অর্থের নিরাপত্তা দিতে যে ব্যাংকিং ব্যবস্থা তারই ভিন্ন রূপ দেখছেন এই মানুষগুলো। সদ্য একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী হলেও শ্রমে ঘামে অর্জিত অর্থ হারানোর শঙ্কায় আছেন এখন। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বলেছে, গভর্নর বলেছে যে মার্চ হলে সবাই লেনদেন স্বাভাবিক হবে, সবকিছু করতে পারবো, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম যখন মার্চ হলো তখন আগের যে মোটামুটি আমরা কিছু টাকা পাইতাম, এফডিআর মুনাফা পাইতাম, সেটাও টোটালি বন্ধ হয়ে গেল। এবং এখন মরার উপর খাড়ার গার উপর 24 এবং 25 সালের মুনাফা কেটে নেওয়া হবে মূল টাকা থেকে। এখন যেটা সম্পূর্ণ জুলুম, যেটা অন্যায়, আমি মনে করি এই অন্যায় করে মনসুর সাহেব টিকতে পারবেন না। আমরা আমানতকারী সবাই একসাথে এটার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করব এবং এটার দায়ভার কি ওনাকেই নিতে হবে। কারো যদি ব্যাংকে 1 লক্ষ টাকা থাকে, 2 বছরে সে 24,000 টাকা সে মুনাফা তুলেছে, এখন তার মূলধন থেকে 24,000 টাকা কেটে নিয়ে তাকে 75 বা 76,000 টাকা দেবে। যে টাকার মধ্য থেকে, এই 24,000 টাকার মধ্য থেকে আমরা ট্যাক্স দিয়েছি, গভর্নমেন্টের আবগারি শুল্ক দিয়েছি, ব্যাংকের সার্ভিস চার্জ দিয়েছি, সেই টাকাটাও এখন আমাদের ঘাড়ের উপর চাপিয়ে আমরা নিরীহ আমানতকারী আমাদের সুরক্ষিত আমানত থেকে আমরা যে টাকা রেখেছিলাম ব্যাংকে, সেই মূল টাকা থেকে তারা টাকা কেটে নেবে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী 2024 ও 2025 সালে সম্মিলিত ইসলামী ব্যাংকের তৎকালীন গ্রাহকদের মধ্যে বিতরণ করা মুনাফার অর্থ তাদের মূল আমানত থেকে কেটে রাখা হবে। অর্থাৎ প্রতি লাখ টাকা আমানতের মধ্যে প্রায় 1/4 হারাতে হবে গ্রাহকদের। কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণার পরই বিক্ষোভে নামেন তারা। 18 জানুয়ারি বেলা 11টায় রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারের সামনে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ গ্রাহকরা। তাদের অভিযোগ, হেয়ার কাটের নামে মূলধন থেকে মুনাফা কেটে নেওয়ার সিদ্ধান্ত নির্মম, অন্যায় ও সরাসরি জুলুম। বাংলাদেশ ব্যাংকের তদারকির দায়িত্ব ছিল, চুরি ডাকাতি হয়েছে এই দায়িত্ব তাদের। শরিয়া ভিত্তিক ব্যাংকের নিয়ম হচ্ছে যদি সাধারণ ব্যবসা হয় সেটা এক জিনিস, কিন্তু এখানে চুরি ডাকাতি হয়েছে। চুরি ডাকাতির দায়িত্ব আমরা সাধারণ নিরীহ আমানতকারী কেন নেব? এখন যদি আপনি মূল টাকার থেকে ওই টাকাটা কেটে নেন, আমাদের মূল টাকা সামান্য থাকবে এবং মূল টাকাটা কোথায় যাবে আল্লাহ ভালো বলতে পারে। 2 দিন পরে আপনি আবার কি বলবেন? আপনার কাছে দোহাই লাগে, আপনি এরকম একটি গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আমাদের 3.5 কোটি পরিবারকে রাস্তায় ঠেলে দিবেন না। পরে এক্সিম সহ 4টি ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে দেখা করতে চান আন্দোলনকারীরা। স্মারকলিপি দেওয়ার পর মিলেছে সমাধানের আশ্বাস। তবু দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি গ্রাহকদের।